আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে একটি আয়াত লিখেছি। এই আয়াতের তারকিব করব। এটি হচ্ছে সূরাতুল ইমরানের আয়াত অংশ, একটি আয়াতের অংশ। যেমন বলা আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইন্নাটা কি? ইন্না হচ্ছে হারফুল মুসাব্বাহাতু বিল ফেল এর একটি হরফ। হারফুল মুসাব্বাহাতুল ফেল কি? এটি হচ্ছে এমন একটি হরফ যে হরফ এসএম এর পূর্বে আসবে, এই এসএমটাকে জবর দিবে। তাহলে ইন্না হচ্ছে হারফুল মুসাব্বাবিল ফেল, তাহলে আর দিন হচ্ছে একটি এসএম, এই এসএম এর পূর্বে এটি বসবে এবং এই এসএমটাকে জবর প্রদান করবে। এমন হরফ হচ্ছে 6টি। কি কি? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাল্লা, লাকিন্না। তাহলে ইন্না হচ্ছে হারফুল মুসাব্বাহাতু বিল ফেল, তারকিবের স্থান হচ্ছে হারফুল মুসাব্বাহাতু বিল ফেল। হারফুল মুসাব্বাহাতু বিল ফেল। এই দিনটা কি? দিনটা হচ্ছে এসএম। এই এসএমটা কার এসএম? ইন্না এর এসএম। তাহলে আমরা এটি লিখবো ইসমে ইন্না। ইসমে ইন্না। এই ইন্না এর এসএম হলো দিন। ইনদাল্লাহ, ইনদা, ইনদা মানে নিকটে। নিকটে একটি জায়গা বোঝায়। নিকট যেহেতু জরফ, এটি কারণ জরফ হচ্ছে দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। একটি হচ্ছে সময় আর একটি হচ্ছে স্থান বা কাল, স্থান। আর ইনদা হচ্ছে নিকটে, তার মানে স্থান বুঝাইছে। ইনদা হচ্ছে জরফ। ইনদাল্লাহি, এই যে ইনদাল্লাহি, আল্লাহকে জের দিয়েছে, আল্লাহকে মাজরুর করেছে। মাজরুর করাকে ইনদা এখানে মুদাফ হিসাবে বসেছে, তাহলে এটি হচ্ছে মুদাফ। আর আল্লাহ জের হয়, এটি হচ্ছে মুদাফে ইলাই। মুদাফে ইলাই। এখন এই যে মুদাফ আর মুদাফ ইলাই মিলে কি হয়েছে? মুদাফ এবং মুদাফ ইলাই মিলে এখানে একটা সম্পর্ক তৈরি করেছে। এটি হচ্ছে জরফে মাকান। জরফে মাকান, জরফে মাকান। কিন্তু বাক্যের মধ্যে, আরবি গ্রামারের মধ্যে একটা নিয়ম আছে, যেই নিয়মের মধ্যে জরফে মাকান কিন্তু একাই বসতে পারবে না। জরফে মাকান একা বসতে পারে না, এটি কারোর সাথে ঝুলে গিয়ে মুতাআল্লিক হতে হবে। তাই জরফে জামান যদি একা হতে পারে না, আর ইনদাল্লাহ, আল্লাহর নিকট হয়, এই এখানে কিন্তু হয় কিন্তু উজ্জ রয়েছে, এই উজ্জটাকেই বলা হয় সাবেতুল হিসেবে ধরা হয়। সাবেত, এই সাবেত হচ্ছে এখানে সিবিহে ফেল ফাইল, সিবিহে ফেল প্লাস ফাইল এর সাথে মুতাআল্লাক হয়েছে। এই মুতাআল্লাক ইসলামের সাথে যুক্ত হয়েছে। এখন মুতাআল্লাক এবং ইসলাম মিলে কি হয়েছে? যেহেতু প্রথমে আছে ইসমে ইন্না, তাই পরের অংশটি খবরে ইন্না হতেই হবে। তাই মুতাআল্লাক এবং ইসলাম মিলে খবরে ইন্না হয়েছে। এখন ইন্না এবং খবরে ইন্না মিলে কি হবে? কারণ ইন্না কিন্তু আসলে লেখার সময় আমরা লিখছি ইন্না, কিন্তু আমরা যখন বুঝবো, বুঝার জন্য এবং জানার জন্য জানবো, এটা কিন্তু ইন্না, ঠিক আছে ইসমে ইন্না, কিন্তু আসলে এটা মুবতেদা। কারণ ইসেম হয়েছে, ইসেমটা হচ্ছে মুবতেদা। বলার সময়, লেখার সময় আমরা এটাকে ইসমে ইন্না লিখবো, কিন্তু এটি আমরা জানবো যে এটা মুবতেদা। তাই মুবতেদা এবং খবরে ইন্না, তার মানে ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে ইসেম দ্বারা যেহেতু শুরু হয়েছে, তাই হবে জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন ইসমিয়াতুন। এখানে না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে, আরো সুন্দর করে বোঝার চেষ্টা করব। এবং কোন আয়াতের তারকিব জানতে চান অবশ্যই কমেন্টে জানাবে। এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। ধন্যবাদ।